একজন মানুষকে প্রোডাক্টিভ হতে এবং উৎপাদনশীল হতে না বলতে শেখাটা অত্যন্ত জরুরি। সময় আপনার সবচেয়ে মূল্যবান বস্তু। সময় টাকার চেয়েও মূল্যবান। কিন্তু মানুষজন ঠিক এর উল্টো কাজটাই করে। তারা তাদের সময়কে বিনামূল্যে বিতরণ করতে থাকে। তারা অন্য মানুষদের নিজের জীবনে প্রভাব বিস্তার করার সুযোগ দেয়। আপনি আমাকে বলুন, আপনি চাইলেই কি কেউ আপনাকে টাকা দেবে? আমার তো মনে হয় না, কারণ টাকা একটা মূল্যবান জিনিস। কিন্তু টাকার চেয়েও বেশি মূল্যবান যেই জিনিসটা, সেটা হলো সময়। কারণ সময় টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। এজন্যই আপনি আপনার সময়কে মর্যাদা দিতে হবে, মানুষকে না বলতে শিখতে হবে। না বলতে শেখা এক ধরনের আত্মমর্যাদা। এর অর্থ হলো নিজেকে যথেষ্ট সম্মান করা এবং সেই সব জিনিসে ফোকাস করা যেই সব জিনিস সত্যিকার অর্থেই আপনার জীবনে ভ্যালু অ্যাড করে। আপনার কাছ থেকে সময় নিচ্ছে, তার মানে হচ্ছে কেউ আপনার থেকে আপনার জীবনের কিছু অংশ চুরি করে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনার সময় আপনার অনুমতি ব্যতীত চুরি করার অধিকার কারো নেই। এর অর্থ আবার এই নয় যে আপনি কাউকেই সাহায্য করবেন না। এর অর্থ হলো আপনাকে আরও বেশি যাচাই বাছাই করতে হবে, আপনাকে সময়ের মূল্য বুঝতে হবে এবং সময়ের মূল্য যে কোনো কিছুর থেকে বেশি, এটা আপনার মাথায় সর্বদাই থাকতে হবে। মনে রাখবেন, আপনার সময়কে অবশ্যই অর্থপূর্ণভাবে ব্যবহার করতে হবে। যখন আপনি সব কিছুতেই এস বলে বেড়াচ্ছেন, তখন আপনি আপনার নিজের অমর্যাদা করছেন এবং আপনার লক্ষ্য এবং জীবনের ভ্যালুগুলোকে এড়িয়ে চলছেন। তার মানে হচ্ছে আপনি এমন জীবন কাটাচ্ছেন যা কিনা আপনার সম্ভাবনার থেকে কয়েক গুণ নিচু স্তরের। আশপাশ থেকে পাওয়া মানুষের অনুরোধগুলো প্রত্যাখ্যান করা একটা আর্ট, বা না বলতে শেখা এক ধরনের আর্ট। একজন সফল ব্যক্তি হিসাবে নিজেকে পূর্ণতা করতে এই আর্ট আপনাকে শিখতেই হবে। কারণ আপনি যদি আপনার সময় সবাইকে বিনামূল্যে বিতরণ করতে থাকেন, তবে আপনি নিজেকে মানুষের সামনে সস্তা হিসাবে প্রমাণ করছেন। তাই আজকে আমি বিভিন্ন পরিস্থিতিতে না বলার কিছু কৌশল আলোচনা করব। নাম্বার 1, না শব্দটাকে আপনার প্রধান উত্তর বানিয়ে নিন। অধিকাংশ মানুষকেই দেখবেন, তাদেরকে কিছু বলা হলে তাদের প্রথম উত্তর হয় ইয়াস। শুধুমাত্র তখনই না করে যখন তারা সেটা বলার জন্য যথেষ্ট সাহস জোগাতে পারে। লেখক বলেন, আমি আপনাদেরকে তার উল্টো কাজটি করার জন্যই বলতে চাই, আর তা হলো আপনার মূল উত্তর হিসাবে না বলা। প্রথমেই না বলার পর আপনি তাদের অনুরোধগুলোকে মূল্যায়ন করুন। যদি অনুরোধটি আপনার লক্ষ্য এবং মূল্যায়নের সমকক্ষ হয় এবং আপনাকে উদযাপিত করতে পারে, তবে তাকে হ্যাঁ বলুন। আর যদি এমনটা না হয়, তাহলে সাথে সাথে অনুরোধ প্রত্যাখ্যান করে দিন। আপনার নিজের প্রকৃত মূল্য জানুন এবং পৃথিবীকেও জানিয়ে দিন। এখানে কিছু বাস্তব ভিত্তিক উদাহরণ দেখানো হলো। উদাহরণ হিসাবে, আপনি বাচ্চাদের সাথে সময় কাটাবেন বলে কথা দিয়েছেন, বা আপনার কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করতে হবে, এমন কথাগুলো বলতে কখনোই ভয় পাবেন না। মানুষের জন্য আপনার মূল্যবান বিষয়ের ব্যাপারে তর্ক করা অনেক কঠিন বিষয়। আপনি আপনার বাচ্চাদের সাথে সময় কাটাবেন বললে তারা কিভাবে বলবে এটা গুরুত্বপূর্ণ নয়। অথবা আপনার কোনো প্রজেক্টের কাজ শেষ করতে হবে, কিংবা আপনার কোনো প্রজেক্ট আপনার জন্য অপেক্ষা করছে, এমনটা বললেও মানুষ সেখানে আপনার সাথে তর্ক করতে সাহস পাবে না। মনে রাখবেন, আপনি নিজেকে যত বেশি মূল্যবান ভাববেন, মানুষ আপনাকে, আপনার সময়কে ঠিক ততই বেশি মূল্যবান ভাববে। নাম্বার 2, সীমাহীনভাবে না বলার অনুসরণ করুন। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আমন্ত্রণকে প্রত্যাখ্যান করে খারাপ অনুভব করে আর নিজের প্রতি সুবিচার করতে পারি না। আমি আপনাকে বলবো, কোনো রকম কাছুমাছু করে নিজেকে দোষী ভাববেন না। এই সমস্ত ভাবনা ছেড়ে ডাইরেক্ট না বলুন। উদাহরণ হিসাবে আপনি বলতে পারেন, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, কিন্তু এবার আসতে পারবো না। নাম্বার 3, কোনো যথার্থ কারণ দেখান। কোন গুরুত্বপূর্ণ কাজটির জন্য আপনি না বলছেন তা বুঝিয়ে বলুন। নাম্বার 4, এমন কারণ দেখান যেখানে কেউ তর্ক করতে পারবে না। উদাহরণ হিসাবে আপনি বলতে পারেন, ব্যাপারটা ভালোই দেখাচ্ছে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে কথা দিয়েছি আজ রাতে তাদের সাথে সময় কাটাবো। এবারে তো হচ্ছে না, তবে আপনারা আনন্দ করুন। নাম্বার 5, বিকল্প প্রস্তাব করুন। যদি সত্যি আপনি সামনের ব্যক্তির সাথে সময় কাটাতে চান, তাহলে বিকল্প কোনো প্রস্তাব করতে পারেন, যা কিনা অনেক সময় অনেক ভালো কাজ করে। উদাহরণ হিসাবে আপনি বলতে পারেন, আজকের অনুষ্ঠানে আমি আসতে পারবো না, তবে এক সপ্তাহ পরে কোথাও কফি খেতে বসা যাক। নাম্বার 6, নিজেকে অন্যদের নাগালের বাইরে রাখুন। অধিকাংশ মানুষ স্ব ইচ্ছায় অনেকবার বাধাপ্রাপ্ত হয়। তাদের সাথে যারাই যোগাযোগ করে তাদের সবাইকেই হ্যাঁ বলে। সবার জন্যই তারা উন্মুক্ত। এমনটা করে তারা কার্যকরভাবে সবাইকেই জানিয়ে দেয় তাদের সময়ের কোনো মূল্য নেই। তারা বড় কিছু অর্জনের জন্য ব্যস্তও নয়। যেহেতু তারা নিজেরাই নিজেদেরকে সম্মান করে না, তাই অন্যরাও তাদেরকে সম্মান দেখায় না।
তাই আশেপাশের মানুষদের উপর প্রতিক্রিয়া না দেখিয়ে আপনার আপন নিয়ম ফলো করুন। মানে হচ্ছে আপনি তখনই অন্যদের কাছে ধরা দেওয়ার সিদ্ধান্ত নেবেন যখন কিনা আপনি নিজে ধরা দিতে চান। উদাহরণ হিসাবে লেখক বলেন, আমি কখনোই অচেনা নাম্বারে ফোন ধরি না। এমনকি অনেক সময় এমনটা হয় আমার বন্ধুরা কল দিলেও আমি ফোন ধরি না, কারণ হচ্ছে আমি তখন লেখালেখিতে ব্যস্ত থাকি। কিন্তু পরবর্তীতে যখন আমি তাদেরকে বুঝিয়ে বলি তারা ঠিক তখন বুঝতে পারে। মূল কথাটা হলো না বলাটা আপনার অধিকার। এমনকি অধিকাংশ সফল ব্যক্তিরাই সবকিছুতেই না বলেন। আপনি যদি এখন না বলতে না পারেন তাহলে আরো সফল হওয়ার পর তখন কিভাবে না বলবেন? তাই প্রয়োজনীয় বিষয় ছাড়া না বলতে শিখুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।